নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আমি চেষ্টা করেছি অক্ষয় তৃতীয়া সম্পর্কিত খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার, এবং আমি কথা দিচ্ছি আজকের এই অনুষ্ঠানটি দেখে আপনারা যথেষ্ট উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাই একটাই প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ রইল, অনুষ্ঠানটির শেষ পর্যন্ত থাকুন। আমি আশা করছি অনেক কিছু নতুন তথ্য আজকের এই পর্বে আপনারা কিন্তু অ্যাচিভ করতে পারবেন, জানতে পারবেন। যাই হোক, আজকের এই প্রোগ্রামে যে মূল বিষয়গুলো আমি অক্ষয় তৃতীয়া সম্পর্কে বলবো সেগুলো প্রথমত জেনে নিন। আমি একটা সামারি করে বলছি। এক্ষেত্রে দেখুন, অক্ষয় তৃতীয়া কবে পড়েছে? 2024 সালে 1431 বঙ্গাব্দে। সাথে অক্ষয় তৃতীয়ার অমৃত যোগ বা যেটাকে বলা হয় মহেন্দ্রক্ষণ, শুভক্ষণ, সেই সময়গুলো আপনাদেরকে আমি প্রোভাইড করব আজকের এই অনুষ্ঠানে। এবং কি এই দিন একটি বিশেষ খাবার রয়েছে, সেটি কিন্তু কখনোই গ্রহণ করতে নেই, শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে, সে সম্পর্কে বলবো। শুধু তাই নয়, এমন একটি বিশেষ খাবারের কথা বলবো যেটি খেলে অক্ষয় পুণ্য অর্জন হয় এবং সারা বছর অত্যন্ত ভালোভাবে থাকা যায়, শরীর স্বাস্থ্য নিরোগ অবস্থায় থাকে। তাই শাস্ত্র বলছে এই খাবারটি কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন এক কোণা হলেও প্রত্যেকের মুখে তোলা উচিত। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে আমি এই যে সামারিগুলো আপনাদেরকে বললাম, এই টপিকগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। এবং অক্ষয় তৃতীয়ার দিন এমন কিছু কর্ম রয়েছে যে কর্মগুলো করলে জীবনে অখণ্ড যেমন সৌভাগ্য লাভ হয়, অখণ্ড পুণ্যের অর্জন হয়, শুধু তাই নয়, অন্যদিকে এমনও কিছু অধার্মিক কর্ম রয়েছে সেগুলো করলে কিন্তু জীবনে কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা নেমে আসতে বাধ্য। এরই পাশাপাশি কিছু বিশেষ অক্ষয় তৃতীয়া সম্পর্কিত টিপস আপনাদেরকে আমি দেব। তাই এই নিয়মগুলো কিন্তু অবশ্যই ফলো আপ করার চেষ্টা করবেন। আমি মনে করি এই নিয়মগুলো মেনে চললে আপনার এবং আপনার পরিবারের ডেফিনেটলি অত্যন্ত মঙ্গল হবে। আচ্ছা, প্রথমত জেনে নিন এবছর 2024 সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে। দেখুন, এক্ষেত্রে বলবো উদয়া তিথি অনুসারে এই অক্ষয় তৃতীয়া এবছর পড়েছে বৈশাখ মাসের 27 তারিখ শুক্রবার দিন, অর্থাৎ ইংরেজি 10ই মে এই বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে। এবং অক্ষয় তৃতীয়া তিথিটি শুরু হচ্ছে কখন? শুক্রবার দিন ভোর 5:45 থেকে, এবং এই তিথিটি শেষ হয়ে যাচ্ছে রাত্রি 4:51, অর্থাৎ 10ই মে শুক্রবার সারাটা দিনই কিন্তু আপনারা অক্ষয় তৃতীয়া তিথিটি কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং এই তিথি চলাকালীন যে কোনো শুভ কর্ম আপনারা করতে পারেন, অবশ্যই সেই পুণ্য অক্ষয় হয়ে থাকবে। তথা অক্ষয় তৃতীয়ার অমৃত যোগ বা শুভ সময়গুলো কি কি সেগুলো আপনাদেরকে আমি এরপর প্রোভাইড করে দিচ্ছি। এগুলো আপনারা নিজের খাতায় লিখে রাখতে পারেন। দেখুন, 10ই মে শুক্রবার সকাল 6:43 থেকে শুরু করে সকাল 7:35 পর্যন্ত একটা শুভকাল রয়েছে, এবং তার পরের শুভকালটা হচ্ছে সকাল 10:12 থেকে দুপুর 12:48 পর্যন্ত, তথা দুপুর 2:32 থেকে বিকেল 4:17 পর্যন্ত, এবং সন্ধ্যা 6:05 থেকে রাত্রি 7:35। এই যে একটা টাইমগুলো আপনাদেরকে বললাম, এই যে একটা পিরিয়ডিক্যাল টাইম, এই টাইমগুলোকে বলা হচ্ছে কি অক্ষয় তৃতীয়ার অমৃত যোগের সময়। এবং এই শুভ সময়ে আপনারা কিন্তু যাবতীয় শুভ কর্মগুলো সম্পাদন করতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন। দেখুন, শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া দিনটির এত গুরুত্বপূর্ণ কেন আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই জানেন যে অক্ষয় তৃতীয়া হলো চন্দ্র বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া, অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। দেখুন, প্রথমত এই তিথি হিন্দু সনাতন ধর্ম এবং জৈন ধর্মের মানুষজনদের কাছে অত্যন্ত বলতে পারি গুরুত্বপূর্ণ একটা তিথি, গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ এই শুভ তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম, আর এই দিনেই মহাভারত রচনা শুরু করেছিলেন শ্রী বেদব্যাস এবং শ্রী গণেশ ঠাকুর। তথা অক্ষয় তৃতীয়া সত্য যুগের অবসানের মাধ্যমে ত্রেতা যুগের সূচনা হয় এই পৃথিবীতে। এই দিনেই হয়েছিল। এই দিনে রাজা ভগীরথ দেবী গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, এই তিথিতেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মা লক্ষ্মী কুবেরজিকে
বরদান প্রাপ্ত করেছিলেন এবং কুবেরজি লক্ষ্মী লাভ করেছিলেন। তথা এই দিনেই বৈষ্ণব লক্ষ্মী পুজো করা হয়। অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয়ে যায় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ কার্য। সুতরাং দেখুন, এই দিনটি আমাদের প্রত্যেকের কাছে অতি পবিত্র দিন এবং এর গুরুত্ব শাস্ত্র মতে কিন্তু আলাদা। দেখুন, অক্ষয় শব্দের অর্থ আপনারা নিশ্চয়ই জানেন, যা কখনোই ক্ষয়প্রাপ্ত হয় না। এই দিন আপনারা যেটাই করুন না কেন সেটা কিন্তু সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকবে। দেখুন, প্রথমত অক্ষয় তৃতীয়ার দিন আপনারা আপনাদের গৃহে যদি কোনো দুঃখী দরিদ্র গরিব মানুষ আসেন, তাদেরকে নিজেদের সামর্থ্য মতো কিছু না কিছু দান করার চেষ্টা করবেন। কাউকে অবজ্ঞা করে বা হয়তো রাগ দেখিয়ে ঘর থেকে তাড়িয়ে দেবেন না, খালি হাতে ফিরিয়ে দেবেন না। এর ফলে কিন্তু দেখবেন পুণ্যের অর্জন হয়। আপনারা যদি এই দিনকে এই অক্ষয় তৃতীয়ার দিন দান ধ্যান করতে পারেন, অবশ্যই কাজটি করবেন। আপনাদের জীবন থেকে যাবতীয় বলতে পারি, যদি দান ধ্যান করেন এই দিন, যাবতীয় সমস্যা বিশেষ করে অর্থনৈতিক এবং পারিবারিক সমস্যা এগুলো কিন্তু দূরীভূত হয়ে যায়। কারণ এই দিন দান ধ্যান করলে এতটাই পুণ্য অর্জন হয় যা সত্যি কল্পনার বাইরে। আচ্ছা, দ্বিতীয়ত বিষয়টি হলো, আপনারা অক্ষয় তৃতীয়ার দিন নিজের সামর্থ্য অনুযায়ী প্রত্যেককে অনুরোধ করব রূপা বা সোনা ক্রয় করতে পারেন। এতেও কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয়। এছাড়াও এই দিন আপনারা গাড়ি বাড়ি এগুলো কিনতে পারেন বা কোনো এই দিনটাকে ভালো করে সেলিব্রেট করতে পারেন। আপনারা ঠাকুরের জিনিসপত্র কিনতে পারেন, সোনা রূপা ক্রয় করতে পারেন, তামার প্রদীপ, পিতলের প্রদীপ, ঘন্টা, যেগুলো ঠাকুরের সেবায় ব্যবহৃত হয়, এরকম কোনো পবিত্র জিনিস কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন ক্রয় করতে পারেন। এছাড়াও আমার কাছে একাধিকবার প্রশ্ন এসছে যে অক্ষয় তৃতীয়ার দিন কি আমরা ঘর বাড়ি কিনতে পারি, জায়গা কিনতে পারি? অবশ্যই, যে কোনো ভালো কাজ, শুভ কাজ আপনারা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই করতে পারেন। আচ্ছা, এরপর তৃতীয় বিষয়টি হলো, আপনারা অক্ষয় তৃতীয়ার দিন কারোর উপর রাগ, ক্রোধ, হিংসা এগুলো কিন্তু করবেন না। মনকে অলওয়েজ পজিটিভ ভাবে রাখবেন। এই দিন বড়দের সাথে ঝুট ঝামেলা, অশান্তি, বাকবিদণ্ডা এইগুলোতে কিন্তু জড়িয়ে পড়বেন না। প্রত্যেকের উচিত এই দিন ভালো করে প্রাতঃস্নান করে, যাদের সামনাসামনি গঙ্গা নদী রয়েছে তারা অবশ্যই এই দিন প্রাতঃস্নান করার চেষ্টা করবেন গঙ্গাতে। যাদের সামনাসামনি গঙ্গা নদী নেই তারা কিন্তু স্নানের জলে অল্প করে গঙ্গা জল মিশিয়ে তাতেও কিন্তু স্নান করতে পারেন, একই পুণ্য অর্জন হয়। এছাড়াও আপনারা ঘর দুয়ার এই দিন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। ঠাকুর ঘর প্রধান, আমাদের গোটা ঘরের মধ্যে দেখুন ঠাকুর ঘর সব থেকে পবিত্র জায়গা এবং ঠাকুর ঘরের পর হচ্ছে রান্নাঘর। তাই আপনাদেরকে অনুরোধ করব যে রান্নাঘর এবং ঠাকুর ঘর এই দুটো জায়গাকে সর্বদাই কিন্তু পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। দেখুন, অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কিন্তু প্রভু নারায়ণ, মাতা লক্ষ্মীর আলাদা আলাদা ভাবে কিন্তু পুজো করবেন না। অনেকেই করে থাকেন, এটা কিন্তু ভুল। একসাথে পুজো করার চেষ্টা করবেন। দেখবেন এর ফলে উনাদের আশীর্বাদে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রত্যেকটাই কিন্তু বজায় থাকবে। একই সঙ্গে এই দিন শ্রীকৃষ্ণের চরণে চন্দনের ফোঁটা দিবেন এবং তার পায়ের কাছে চন্দন কাঠ রেখে দিবেন। এতে লক্ষ্মী নারায়ণ দুজনেরই আশীর্বাদ কিন্তু প্রাপ্ত হয়। যারা অক্ষয় তৃতীয়া পালন করেন তারা এই দিন উপোস করলে অবশ্যই বলবো আখের রস পান করেই উপবাস ভঙ্গ করার চেষ্টা করবেন, কারণ এটাই হলো শাস্ত্রীয় বিধান। এরপর চতুর্থ যে বিষয়টি বলবো, মন দিয়ে শুনুন। এই দিন সাধারণত দেখুন মুগ ডালের খিচুড়ি খাওয়ার কিন্তু একটা রেওয়াজ রয়েছে, তথা অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও অনুরোধ করব দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয়। এতে কিন্তু দেবদেবীরা অক্ষুণ্ণ হন। অক্ষয় তৃতীয়ার দিন স্নানের জলে আমি আগেই বললাম অবশ্যই গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। পারলে কয়েকটি দানা হলেও কালো তিল তাতেও ফেলে দিবেন। এর ফলে কি হয়, তিলের মাধ্যমে স্নান করলে মন এবং শরীর অতি পবিত্র হয়ে ওঠে, ভগবানের প্রতি আস্থা ভক্তি এগুলো বেড়ে যায়, শরীর বিশুদ্ধ হয়ে ওঠে। তো সেক্ষেত্রে বলবো অবশ্যই তিলের জল, গঙ্গা জল দিয়ে আপনারা কিন্তু স্নান করার চেষ্টা করবেন। এছাড়াও লক্ষ্মীনারায়ণ পুজো যারা এই দিন করবেন তারা কিন্তু মা লক্ষ্মীর চরণে কখনোই তুলসী পত্র নিবেদন করবেন না। শ্রী হরি প্রভু নারায়ণের উদ্দেশ্যে তুলসী পত্র নিবেদন করবেন। তুলসীকে কখনোই তুলসী মাতাকে কখনোই কিন্তু লক্ষ্মীর চরণে দিতে নেই, এতে কিন্তু মাতা লক্ষ্মী ভীষণ রাগান্বিত হন। তাই বিষয়টি একটু মাথায় রাখবেন। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন,
কারণ আমরা প্রত্যেকেই জানি দেবদেবীরা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসবাস করতে ভালোবাসেন। তাই অবশ্যই ঘরে লক্ষ্মী ধরে রাখতে ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। পঞ্চম বিষয়টি হলো অক্ষয় তৃতীয়ার দিন আমিষ আহার গৃহে রন্ধন করবেন না, আমিষ আহার গ্রহণ করবেন না, মদ্যপান বা কোনো প্রকারের নেশাভাং জাতীয় খাবার গ্রহণ করবেন না, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না, কোনো প্রাণীকে হত্যা করবেন না, কাউকে মনোদক্ষ দিয়ে কথা বলবেন না। এগুলো কিন্তু কোনো পবিত্র দিনেই করা উচিত নয়। এইটুকুনটি জেনে রাখবেন, অক্ষয় তৃতীয়া যার কোনো ক্ষয় নেই। এদিন শুভকর্ম করলে যেমন আপনাদের পুণ্য অর্জন হয়, সেটা কিন্তু অক্ষয় হয়ে থাকে। ঠিক তেমনি কোনো অধার্মিক কাজ করলে, অপবিত্র কাজ করলে সেটাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে। কিন্তু কি জীবনে কিন্তু বিশাল রকম সমস্যা কিন্তু নেমে আসতে পারে। এছাড়াও দেখুন কিছু নিয়ম রয়েছে। এই দিন অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যায় বিভিন্ন জিনিস দানপত্র করার কিছু নিয়ম রয়েছে, সেগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, অবশ্যই মাথায় রাখবেন। দেখুন, অক্ষয় তৃতীয়ার দিন সূর্যাস্তের পর রসুন, পেঁয়াজ, লবণ এই জাতীয় কোনো জিনিস দান করা উচিত নয়, নতুবা কিন্তু পরিবারের সমস্যা সৃষ্টি হয়। বিষয়টি একটু মাথায় রাখবেন। এছাড়াও অন্যের ক্ষতি করা, এই যে একটা মেন্টালিটি অনেকের থাকে, এই জায়গা থেকে এই দিন একটু নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। কোনো দিনই করা উচিত নয়, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন স্পেশালি বলছি, একেবারেই কারোর ক্ষতির কথা ভাববেন না। পরনিন্দা করা, পরচর্চা করা থেকেও যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন। যাই হোক, এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিব যে আপনারা কোন সেই খাবারটি গ্রহণ করবেন অক্ষয় তৃতীয়ার দিন, যার ফলে আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য আপনারা কিন্তু ফিরে পাবেন এবং পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করবে সে সম্পর্কে। দেখুন বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা মা লক্ষ্মী, নারায়ণ এবং কুবের তথা শ্রী গণেশের কৃপা লাভ করতে চান, তাহলে অবশ্যই আমি অনুরোধ করব প্রত্যেকেই অল্প হলেও ছাতু সেবন করবেন। দেখুন, বাজার থেকে ছাতু কিনে এনে আপনারা তাতে অল্প করে চিনি দিয়ে যদি খান, তাহলে কিন্তু অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। এবং শাস্ত্রও বলছে এই দিন কিন্তু প্রত্যেকের ছাতু গ্রহণ করা উচিত। যাদের ধরুন বেসিক্যালি ডায়াবেটিস বা সুগার রয়েছে, তারা ছাতুতে কিন্তু অল্প করে গুড় মিশিয়েও খেতে পারেন। হিন্দু শাস্ত্র মতে এই দিন যে ব্যক্তি ছাতু খান, সেই ব্যক্তির উপর মাতা লক্ষ্মী, প্রভু নারায়ণ, কুবেরজি এবং শ্রী গণেশজি অত্যন্ত প্রসন্ন হন এবং 2 হাত ভরে সেই ব্যক্তিকে কিন্তু অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ প্রদান করেন। সুতরাং এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই প্রত্যেকের কাছে অনুরোধ করব, পরম সৌভাগ্য অর্জন করতে হলে ছাতু অবশ্যই গ্রহণ করবেন। এছাড়াও দেখুন, ছাতু সেবন করার অনেক রকম বেনিফিট রয়েছে। ছাতু অত্যন্ত শরীরকে ঠান্ডা রাখে। এছাড়াও সূর্যদেব বর্তমানে মীন রাশিতে বৈশাখ মাসে কিন্তু অবস্থান করে, সেক্ষেত্রে সূর্যের তাপ অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয়ে যায়, বৃদ্ধি পায়। তাহলে এই মতো অবস্থায় শরীরকে ঠান্ডা রাখতে ছাতুর কোনো বিকল্প নেই। তাই অবশ্যই ছাতু আপনারা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন অল্প করে হলেও গ্রহণ করবেন। এটা অত্যন্ত ধার্মিক দৃষ্টিকোণ থেকে পবিত্র এবং কল্যাণকারী একটি খাবার। এছাড়াও দেখুন, আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থে, বিশেষ করে পুরাণে অক্ষয় তৃতীয়ার দিন বলা হয়েছে যে ব্যক্তি ছাতু সেবন করেন, সেই ব্যক্তির সমগ্র জীবনে, তার পরিবারের সমগ্র বছর ধনধান্যের অভাব হয় না এবং কি শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকে, কোনরূপ সমস্যা থাকে না। সুতরাং আপনারা অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের উদ্দেশ্যে ছাতুর ভোগ লাগিয়ে এই ছাতু অবশ্যই অনুরোধ করব নিজেরাও সেবন করবেন। দেখবেন সব দিক থেকে আপনারা অবশ্যই সফলতা পেয়েছেন এবং জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। যাই হোক, এই প্রত্যেকটা বিষয় অক্ষয় তৃতীয়া সম্পর্কে যেগুলো আমি বললাম, এগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন, ভালো কিন্তু আপনাদেরই হবে। আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো প্রশ্ন মতামত থাকে, অবশ্যই করবেন, আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি। এবং কি অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।